সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ভাঙন দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নাজমুল শাহাদাত। নাজমুল, ইতিমধ্যেই জানতে পেরেছি যে নদীর বেড়িবাঁধে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। সেক্ষেত্রে এখন সেখানকার কি অবস্থা দেখছেন জানাবেন, আর পাশাপাশি জানাবেন যে এ নিয়ে স্থানীয়রা কি বলছেন। বিলাসী, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের যে অতি ভারী বর্ষণের ফলে কিন্তু জোয়ারের পানি বৃদ্ধির ফলে যে সমস্ত ভেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ ছিল, সেই সমস্ত ভেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। আমি যদি আপনার বেতনা নদীর ভেড়িবাঁধের কথা বলি, বর্তমানে বেতনা নদীর ভেড়িবাঁধের তিনটি জায়গাতে আসলে আপনার ভাঙন দেখা দিচ্ছে। প্রথমত একটা হলো সাতক্ষীরা সদর উপজেলার যে বিনেরপোতা নামক একটা স্থান আছে, সেখানে ফাটল দেখা দিচ্ছে। এর পাশাপাশি আপনার আশাশুনের বোদাটা ইউনিয়নের নওয়াপাড়া ভেড়িবাঁধে ফাটল দেখা দিচ্ছে। এছাড়া আপনার যে বোদাটার যে বাজারটা আছে, সে বাজার কিন্তু ক্রমাগত যে নদীর ভাঙনের ফলে সেই নদীটা কিন্তু এখন যেভাবে ভাঙনটা অব্যাহত আছে, এর ফলে ওই বাজারের যে ঐতিহ্যগত যে ১০০ বছরের যে বাজারটা আছে, সেটা কিন্তু পুরোপুরি ভাবে একটা সময় নদী গর্ভে চলে যেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে। এর পাশাপাশি যদি আপনাকে বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার দিনের কথা। এখানে কিন্তু সকালে পানি উন্নয়ন বোর্ড থেকে পরিদর্শন করছে। তারা আগামীকাল বিকাল থেকে যখন আসলে নদীর ভাটা নামবে, সে সময় থেকে আসলে এই ভেড়িবাঁধে কার্যক্রম শুরু করবে, সংস্কার করবে বলে আসলে তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখানে যে সবচেয়ে যে বড় যে সমস্যাটা আপনার, যে আসলে আপনি দেখবেন যে এখানে অনেক অবৈধ স্থাপনা আছে, বা আপনার অপরিকল্পিত চিংড়ি ঘের বা লবণ পানি উত্তোলনের ফলে যে ভেড়িবাঁধ যে করে ফুটো করে যেভাবে আসলে পানি উত্তোলন করে থাকে, তার ফলে কিন্তু আসলে ভেড়িবাঁধগুলো বেশিভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আর এই যে ভেড়িবাঁধটা আসলে বর্তমানে আমি যে দিনের পথাতে আছি, এই ভেড়িবাঁধে যে সমস্যাটা বলতে এই অঞ্চলের বেতনা যে বেতনা নদী তীরবর্তী যে সমস্ত মানুষ আসলে যাতায়াত করে, সেই মানুষরা কিন্তু আসলে এই ভেড়ি বাঁধের যে মূল যে বাঁধটাই ফাটল দেখা দিচ্ছে, সেখানে কিন্তু যানবাহন থেকে শুরু করে ইটভাটার কিন্তু বিভিন্ন মালামাল কিন্তু এই ভেড়ি বাঁধের উপর দিয়ে সবসময় যাতায়াত করে। এর ফলে কিন্তু আসলে এই ভেড়িবাঁধটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এখন যদি আসলে আপনার দেখবেন যে নদীতে জোয়ার চলছে, নদীতে জোয়ার চলার ফলে যে ফাটলগুলো আসলে আপনার দেখা দিচ্ছে, সেই ফাটলের কিন্তু লবণাক্ততা পানির ঢোকার ফলে সেই ফাটলগুলো কিন্তু মাটি সরে যাচ্ছে বাঁধ থেকে। আর এইভাবে যদি আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর যে সর্বশেষ যে গত বৃহস্পতিবার একটা তারা তথ্য দিয়েছিল যে আপনার ১৯-২০ তারিখে কিন্তু সারা বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আর এই অতি ভারী যদি আসলে বৃষ্টিপাতটা হয়, তাহলে কিন্তু আসলে এর যে ভেড়িবাঁধটা জোয়ারের পানি বৃদ্ধির ফলে কিন্তু আসলে পুরোপুরি ভাবে কিন্তু আপনার পার্শ্ববর্তী অঞ্চল চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আমার কাছে ভেড়িবাঁধ নিয়ে সর্বোচ্চ আপডেট। ধন্যবাদ নাজমুল। মেঘনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙন দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল শাহাদাত।